সালাম আলাইকুম। তোমাদের বহুল কাঙ্ক্ষিত নিটোর ফিজিওথেরাপি এডমিশন টেস্টে সার্কুলার আজকে দিয়েছে 2025-26-এর। তো আমি তোমাদের একটু ইন ডিটেলস বলার চেষ্টা করবো আসলে আজকে। তো দেখো, সার্কুলারে হচ্ছে আমাদের যে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কোর্স, যে বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্স, সেটা হচ্ছে মেডিসিন ফ্যাকাল্টি ডিউ থেকে পরিচালিত হয়। এবং এখানে কোর্স ডিউরেশন আমাদের যে 4 বছর একাডেমিক এবং 1 বছর ইন্টার্নশিপ আছে। এরপরে হচ্ছে তোমার যে পরীক্ষা দিবা, তো কারা কারা পরীক্ষা দিবে আসলে। তো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা যদি বলি আমি, তাহলে হচ্ছে তোমরা যারা ACC 24 এবং ACC 25 এই দুই ব্যাচ, শুধু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, মানে ফর্ম তুলতে পারবে। এরপরে আসো যে যোগ্যতার কথা যেহেতু বললাম, তাহলে ACC 24 এবং 25 এবং এদের যে মার্কস ডিস্ট্রিবিউশন যদি বলি, তাহলে হচ্ছে SSC তে হচ্ছে 3.5 এবং ACC তে ন্যূনতম 3.5। এটা মিলে হচ্ছে টোটাল 8 থাকলে সে ভর্তি পরীক্ষার ফর্ম তুলতে পারবে। তো ইন কেস কেউ যদি এসএসসি তে জিপিএ 5 পায় এবং ACC যদি 3 পয়েন্ট পায়, তাহলে সে কিন্তু ভর্তি পরীক্ষার ফর্ম তুলতে পারবে না, কারণ আমার স্পেসিফিক দুইটাতে 3.5, ACC তেও 3.5 লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে কেউ যদি দুটাতে জিপিএ 5 থাকে তাহলে ভালো, অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু আমার একদম স্পেসিফিক 3.5 দুটাতেই লাগবে, তাহলেই সে ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য এলিজিবল হবে। এখন আসি তোমাদের হচ্ছে জিপিএ মার্ক ডিস্ট্রিবিউশনে। তো এসএসসির সাথে এসএসসি জিপিএ মার্কের সাথে 8 গুণ করে হবে 40, মানে কেউ যদি এসএসসি তে 5 পায় তাহলে হচ্ছে 5 × 40 হবে এসএসসি তে, এবং এসএসসি তে যদি কেউ যদি জিপিএ 5 পায় তাহলে সেক্ষেত্রে সেটার সাথে 12 গুণ হবে, তাহলে হচ্ছে 12 গুণ হলে 60। এই টোটাল হচ্ছে জিপিএ মার্ক হচ্ছে 100, এবং এক্সামে নেগেটিভ মার্ক থাকবে হচ্ছে প্রত্যেক ভুল মার্কের জন্য, ভুল প্রশ্নের জন্য হচ্ছে 0.25 মার্ক করে কাটা যাবে। এরপরে আসো যে তোমরা যে আবেদন করবা, আবেদনের টাকা জমা দেবা কিভাবে, আবেদনের নিয়মাবলী কোনটা, সেটা হচ্ছে দেখো যে এটা বরাবরই আমাদের শুরু থেকেই যেটা নিয়ম, সেটা হচ্ছে যে টাকা জমা দিতে হয় অগ্রণী ব্যাংকে। যে অগ্রণী ব্যাংক, যে কোনো অগ্রণী ব্যাংকের একটা শাখায় যে তোমরা হচ্ছে একটা চলতি হিসাব নং আছে আমাদের নিটোরের, সেটা হচ্ছে যে এই তো 02-176-7274। তো এই মানে অ্যাকাউন্ট নাম্বারে তোমরা হচ্ছে সার্কুলারে দেখবা লেখা আছে যে হচ্ছে কোর্স কোঅর্ডিনেটর ফিজিওথেরাপি। তো যেমন নর্মালি যেমন ব্যাংক অ্যাকাউন্টে যেমন হচ্ছে টাকা ডিপোজিট করো, সেরকম ওরকম একটা অ্যাকাউন্টে একটা স্লিপ নিবা, নিয়ে ওখানে লিখবা যে কোর্স কোঅর্ডিনেটর হচ্ছে ফিজিওথেরাপি, লিখে তুমি এই অ্যাকাউন্টে হচ্ছে 1000 টাকা জমা দিবা। জমা দিয়ে ওনারা তোমাকে একটা রিসিপ্ট দিবে, লাল কালার একটা রিসিপ্ট দিবে অগ্রণী ব্যাংক থেকে। তো ওই রিসিপ্টটা তোমরা সংরক্ষণ করে রাখবা। কেন সংরক্ষণ করে রাখবা? কারণ এই রিসিপ্টটা পরবর্তী তুমি যখন অ্যাপ্লিকেশন করতে যাবা, মানে অ্যাপ্লিকেশনে ওই রিসিপ্টের একটা কপি চাবে, মানে ছবি চাবে, তুমি যে এই টাকাটা জমা দিছো এটা ডকুমেন্ট কি, এই ডকুমেন্ট হিসেবে তোমাকে ওই ছবিটা আপলোড করতে হবে। এর জন্য ওই টাকা জমা দেওয়ার রসিদটা তোমরা কালেক্ট করে রাখবা। এবং আবেদন করবা কিসে? ওয়েবসাইট হচ্ছে nitorbd.bigmsoft.com। এই ওয়েবসাইটে গেলে তোমরা পরবর্তীতে টাকা জমা দেওয়ার পরে আবেদন করতে পারো। এবং আবেদন শুরু হবে কবে থেকে? আবেদন শুরু হবে হচ্ছে 10 জানুয়ারি 2026 থেকে 28 ফেব্রুয়ারি 2026। আমি আবার বলতেছি, আবেদন শুরু হবে এই 10 জানুয়ারি 2026 থেকে 28 ফেব্রুয়ারি 2026, এবং বহুল কাঙ্ক্ষিত সেই ভর্তি পরীক্ষা হবে হচ্ছে 3 এপ্রিল 2026। তো ইন ডিটেলস আমাদের মেইন যে কথাবার্তা সব বলে ফেললাম। এখন আসলে হচ্ছে যে মানবন্টনে আসো। তো মানবন্টন তোমরা জানোই, আগেই দেখছো হয়তো সার্কুলারে। তো দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং জিকে অ্যান্ড ইংলিশ। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এটাতে 30 মার্ক, 30 করে 90, আর এদিকে হচ্ছে জিকে এবং ইংলিশ হচ্ছে 10 মার্ক, এই ইন টোটাল হচ্ছে 100 মার্ক। তো এই ছিল। আর তোমাদের তোমরা যদি অ্যানালাইসিস করতে চাও বা ভালো পরীক্ষা দিতে চাও, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে নিটের ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন ব্যাংক কিনতে পারো। সেক্ষেত্রে আমাদের হচ্ছে সেরা প্রস্তুতির জন্য সেরা প্রশ্ন ব্যাংক ডিটক্স। তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো প্রিপারেশন কিন্তু ওয়ার বিগিনস। তো প্রিপারেশন শুরু করে দাও সবাই তোমরা ভালোভাবে, সবার জন্য বেস্ট অফ লাক।